আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আমি চলে আসলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওতে আমরা শিখব নতুন কিছু ওয়ার্ড এবং আমরা রিডিং পড়ার চেষ্টা করব এবং আমরা রিডিংটা পড়ে বাংলা বোঝার চেষ্টা করব এবং আমরা নতুন সেন্টেন্স, নতুন রাশিয়ান শব্দের সাথে আমরা নিজেকে মানিয়ে নিব। তাহলে আজকের এই লেসন 3 পার্ট 7 এ আপনাদের সবাইকে আমি মনোযোগ দিয়ে দেখার জন্য অনুরোধ করতেছি এবং মনোযোগ দিয়ে শোনার জন্য অনুরোধ করতেছি যাতে আপনারা ঠিকঠাক মতো শিখতে পারেন। আমরা শুরুতেই ১ম এ আমরা যেই পেজটা ওপেন করছি, এই পেজে আমরা দেখতেছি আমাদের এখানে বিশাল অনেক কনটেন্ট এখানে দেওয়া আছে। তো এগুলা কি আমাদেরকে এখন one by one আমাদেরকে ভেঙে বোঝার চেষ্টা করতে হবে। তো বরাবরের মতোই আমি এই ২ টা পার্টে এই অংশটাকে দেখব। আমরা ১ম পার্টটাকে ১ম বাম পাশের যে অংশটা সেটা আমরা পড়ার চেষ্টা করব। তো এখানে আমরা যদি খেয়াল করি, এখানে আমাদের সেপারেটলি দেখেন এখানে ২ টা অংশ আছে। এখানে একটা অংশ আছে সেপারেটলি এবং তার নিচে আরেকটা অংশ আছে সেপারেটলি। এই ২ টা অংশ আমরা বোঝার চেষ্টা করব। তো আমরা ১ম যে অংশটা আছে এখানে আমরা যদি খেয়াল করি, আমরা পাইতেছি হচ্ছে ইয়া, এবার পাচ্ছি আমরা হচ্ছে তি, এবার পাচ্ছি হচ্ছে আমরা অন, এরপর আমরা পাইতেছি হচ্ছে মি, এরপর পাইতেছি হচ্ছে আমরা ভি এবং এবার আমরা পাচ্ছি হচ্ছে এই অংশটা আনি। তো এগুলা কি? এগুলা আমরা জানার চেষ্টা করব। ১ম এখানে যদি খেয়াল করি, ১ম যে অংশটা ছিল ইয়া, এই ইয়া মানে হচ্ছে রাশিয়ান ভাষায় আমি। আমিকে বলা হয় ইয়া। এরপরে হচ্ছে পরের অংশটা আছে হচ্ছে আমাদের তি। তি মানে হচ্ছে তুমি অথবা তুই। আমরা বলি না তুই বা তোর নাম কি, তোমার নাম কি? সেটাকে তি বলা হয়। এরপর আছে হচ্ছে অন। অন মানে হচ্ছে যে সে, হ্যাঁ? অন মানে হচ্ছে সে। এটা হচ্ছে যখন পুরুষের ক্ষেত্রে অনটা ব্যবহার করা হয়। তাহলে মহিলার ক্ষেত্রে কি ব্যবহার করা হবে? মহিলার ক্ষেত্রে ব্যবহার করা হবে আনা। আ এন এ। মহিলার ক্ষেত্রে ব্যবহার করা হয় হচ্ছে আনা। পুরুষের ক্ষেত্রে ব্যবহার করা হয় হচ্ছে অন এবং মহিলার ক্ষেত্রে ব্যবহার করা হয় হচ্ছে আনা। এবার আমরা দেখতেছি এখানে আমাদের অংশ আছে। সেটা হচ্ছে আমরা এখানে খেয়াল করি। এটা হচ্ছে মি, মি, মি। মি মানে হচ্ছে আমরা। মি বোঝানো হয় হচ্ছে আমরা। মি দিয়ে আমরা বোঝানো হয়। মানে উই, ইংলিশের উই এটাকে মি বলা হয়। আর এখানে যে ভি আছে ভি, এই ভি মানে হচ্ছে আপনি। মানে বড়কে সম্মান করে যখন বলা হয়, আমরা যখন বলি না যে আপনার নাম কি, আপনি কোথা থেকে আসছেন, সেই ক্ষেত্রে এখানে ভি ব্যবহার করা হয়। ভি মানে সম্মান করা হয়, মানে বড়কে বোঝানো হয়, তার মানে হচ্ছে আপনি। আর এখানে আমরা যে অঙ্কটা আছে সেটা হচ্ছে আনি। আনি, আনি মানে হচ্ছে তারা, তারা, তাদেরকে বোঝানো হয় হচ্ছে আনি দিয়ে। আনি মানে হচ্ছে তারা। তাহলে আমরা এগুলা জানলাম। সেম সেম আমাদের নিচেও তাই আছে। এখানে আছে ইয়া, তি, অন, মি, উই, আনি। এখানেও কিন্তু সেম। এখানে আমাদের সেম এখানে দেওয়া আছে। খেয়াল করেন আপনারা। শুধু এখানে আনাটা এখানে দেওয়া নাই। শুধু এখানে আনাটা দেওয়া নাই। আনা হচ্ছে মেয়েদের ক্ষেত্রে ব্যবহার করা হয় মানে সে। ওকে। এখন আমরা বাকি অংশগুলো চেষ্টা করব। ইয়া, যদি আমরা এটা সম্পূর্ণ করলে ক্লিন করে যদি আমরা আসি আগের মতন, হ্যাঁ, আমাদের পরিষ্কার অংশটা ১ম যে ইয়াটা ছিল, ইয়া, পিউ, পিউ, ইয়া পিউ, ইয়া পিউ, পিউ মানে হচ্ছে পান করা। ইয়া পিউ মানে আমি পান করি। ইয়া পিউ কি পান করি? আমি চায় পান করি। ইয়া পিউ চায়। ইয়া পিউ চায়। আমি চায় পান করি। অথবা ইয়া পিউ ভদা মানে পানি। ইয়া পিউ ভদা। এভাবে করে আপনারা রাশিয়ান ভাষায় কথা বলতে পারবেন। যে আমি আমি পান করি। কি পান করি? আমি চায় পান করি। আমি আমি পানি পান করি। ওকে। এরপরে তি পিয়স মানে তুই পান করস। এখানে পিয়স মানে হচ্ছে আরেকজনকে বোঝানো হচ্ছে তি পিয়স, তুই পান করস বা তুমি পান করো। ঠিক আছে? একবার খেয়াল করেন। আমাদের ১ম অংশটা কি ছিল? ইয়া পিউ আমি পান করি। তি পিয়স তুই পান করস বা তুমি পান করো। অন পিয়ত সে পান করে। মি পিয়ম আমরা পান করি।
ভিপিওতে আপনি পান করেন, আনি পিউত তারা পান করে। এখন এর সাথে শুধু আমরা যদি অ্যাড করি যে ইয়া পিউ কি ভদা তি পিয়স, এখানে তখন গ্রামাটিক্যালি অনেক কিছু চেঞ্জ হবে। আমরা সামনের দিকে এগুলো আস্তে আস্তে শিখবো। আপনাদেরকে একদিনে দেখালে পরে মাথা নষ্ট হয়ে যাবে। আপনারা শুধু এতটুকু দেখেন যে ইয়া পিউ আমি পান করি, তি পিয়স তুই পান করস, অন পিয়ত সে পান করে, মি পিয়ম আমরা পান করি, ভি পিওতে আপনি পান করেন, আনি পিউত তারা পান করে। তো পরেরটা আমরা যদি বোঝার চেষ্টা করি, পরেরটা যদি আমরা বোঝার চেষ্টা করি, আপনারা যদি পড়ার চেষ্টা করেন আপনাদের মতো করে নিজেরা, দেখেন তো নিজেরা পড়তে পারেন কিনা। এই যে পরের অংশটা আমি যদি এটাকে রেড করে দিই, দেখেন তো এখানে পড়তে পারেন কিনা। এখানে কিন্তু নতুন আরেকটা ওয়ার্ড আসছে, যেটাকে বলা হচ্ছে লিউ, লিউ, লিউ। এর নতুন যে ওয়ার্ডটা আমাদের কাছে আসছে, এই ওয়ার্ডটার মানে কি? এই ওয়ার্ডটার মানে হচ্ছে ঢেলে দেওয়া। এই যে ওয়ার্ডটা, এই যে ওয়ার্ডটা, এটা মানে হচ্ছে ঢেলে দেওয়া। ওই যে আপনারা তাহিরি হুজুরের ওয়াজ শুনছেন না, চা খাবেন ঢেলে দেই, এই সেই ওয়ার্ডটা হচ্ছে ঢেলে দেওয়া। এটাকে বলে লিউ, লিউ, লি, এল, এই যে এল মেকিস্তাক না, লিউ। এখানে এল ম্যাকিজনাক আছে, খেয়াল করছেন মাঝখানে এখানে কিন্তু ম্যাকিজনাক আছে, এই যে ম্যাকিজনাক আছে এই অংশটা। তো লিউ, তি লিওস, তি লিওস মানে, তাহলে আমরা যদি এখানে পড়ার চেষ্টা করি আমাদের মতো করে ইজিলি, ইয়া লিউ, আমি এটাকে রেড কালার দিই তাহলে সুবিধা হবে। ইয়া, ইয়া লিউ, ইয়া লিউ আমি, আমি ঢালি, আমি ঢালি, কিছু একটা ঢালতেছে, সে পানি ঢালতে পারে, সে জুস ঢালতে পারে, সে কিছু একটা ঢালতেছে। ইয়া লি ইউ, ইয়া লিউ। এখানে উম, এই ম্যাকিস্টার জন্য একটু ডিফারেন্স হয়ে গেছে। তি লিওস, তি লিওস তুমি ঢালো, তি লি ওস তুমি ঢালো, হ্যাঁ। অন লিউথ সে ঢালতেছে বা সে ঢালে, হ্যাঁ সে ঢালতেছে। মি লিওম আমরা ঢালতেছি বা আমরা ঢালি, আমরা ঢালতেছি বা আমরা ঢালি। ভি লিওতে আপনি ঢালতেছেন বা আপনি ঢালেন। আনি লিউত তারা ঢালতেছে, তারা ঢালেন, তারা ঢালতেছে, ঢালছে। তাহলে আমরা আরেকবার পড়ার চেষ্টা করি শুরু থেকে। ইয়া পিউ তি পিয়স অন পিয়ত মি পিয়ম ভি পিওতে আনি পিউত। এরপরটা আমরা দেখি কি ছিল আমাদের। ইয়া লিউ তি লিওস অন লিউত মি লিওম 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 ভি লিওতে আনি লি লিউত, লিউত। ওকে, এরপর আমাদের আছে হচ্ছে ই ক্রাতকায়া, সরি, জি, ইও। আমাদের কাছে হচ্ছে ইও এবং ইয়ে, ইয়ে। তো এখন আমরা এখানে পড়বো পদ বুসিয়া ই 10। যদি আপনারা খেয়াল করেন এখানে পদ বুসিয়া ই 10। কত মানে হচ্ছে কি বেড়াল, আপনারা শিখছেন কত মানে বেড়াল, বুসিয়া হচ্ছে বেড়ালের নাম, তাহলে কত বুসিয়া মানে বুসিয়া বেড়াল, ই মানে এবং, 10 মানে হচ্ছে বৃষ্টি, 10, 10, 10, 10 মানে হচ্ছে বৃষ্টি, বৃষ্টি মানে হচ্ছে কি রেইন, ইংলিশ হচ্ছে রেইন, বৃষ্টি তো বুঝিনি আর কি বলবো। আমরা পড়ার চেষ্টা করি। 10, 10 ইদিয়ত বৃষ্টি, বৃষ্টি আসতেছে, বৃষ্টি হচ্ছে। এখানে ইদিয়ত মানে বোঝানো হচ্ছে যে মানে কন্টিনিউ চলমান, বৃষ্টিটা চলতেছে বা বৃষ্টিটা পড়তেছে বা বৃষ্টিটা হচ্ছে। 10, 10 ইদিয়ত বৃষ্টি পড়তেছে, বৃষ্টি হচ্ছে। জিমলিয়া বাদু পিউত। আচ্ছা এখানে আমরা মুছে দেই। হ্যাঁ এখন দেখেন জিমলিয়া বাদু পিয়ত, পিয়ত। জিমলিয়া হচ্ছে
মাটি বা ভূমি, যেটাকে আপনারা বলেন যে ভূমি, ভূমি কি? মানে মাটি। মাটি হচ্ছে কি করে? এই পানি পান করে, যে পানি বাদু হয়ে গেছে, এটা গ্রামাটিক্যালি কারণে হয়েছে। এখানে বোঝানো হয়েছে যে ভূমি, ভূমি পানি পান করে। তাহলে জিমলিয়া ভাদু পিয়ত, জিমলিয়া ভাদু পিয়ত। এবার কি আছে? ভি ইয়াগাদি ইয় আদায়ুত, ভি ইয়াগাদি ইয় আদায়ুত। যখন এই এই নর্মালি যেটা, যখন মাটি যখন পানি পান করে, ধরেন যখন বৃষ্টি হয়, মাটি যখন পানি পান করে, পানি পান করার পরে এই পানিটা কিন্তু বিভিন্ন ধরনের উদ্ভিদ কিন্তু পায়। স্বাভাবিক, তাই না? বিভিন্ন ধরনের উদ্ভিদ এই পানিটা আবার তারা মাটি থেকে নেয়। এখানে একটা একটা ইয়া হচ্ছে ইয়াগাদি। ইয়াগাদি মানে হচ্ছে আপনার বেরি, হ্যাঁ? বেরি মানে আপনার ব্ল্যাকবেরি টাইপের একটা ইয়া, মানে ধরেন স্ট্রবেরি বা ব্ল্যাকবেরি এই ধরনের বেরি এই এই জিমলিয়া থেকে, জিমলিয়া থেকে এই জিমলিয়া থেকে এই যে ইয়াগাদি গুলা আছে, যেই খাবার, ইয়াগাদি মানে বেরি, এই ইও আদায়ুত, তার মানে এই জিমলিয়া থেকে যখন পানি পায়, পানি পাইলে এই পানি আবার এই বেরিকে, বৃষ্টি হইলে জিমলিয়া পানি নেয় এবং জিমলিয়া হচ্ছে বেরিকে পানি দেয়। এরপরে ইপসো ক্রু গম, জি লি নিত, জি জেলে জিলে জিলে নিত। এখানে বোঝানো হয়েছে ইপসো মানে কি? ইপসো মানে হচ্ছে আপনার অল, অল, তারপর পরে কি বলছে? ক্রুগম, অল ক্রুগম, ঠিক আছে? ইপসো মানে হচ্ছে অল, আর ক্রুগম মানে বোঝানো হচ্ছে যে মানে চারিদিক। চারিদিক বলতে বোঝানো হচ্ছে যেন যখন বৃষ্টি যখন হয়, বৃষ্টি হইলে চারিদিকে কি হয় আপনারা বলেন? চারিদিকে কি হয়? বৃষ্টির পানি চারিদিকে ছড়ায় যায়। ছড়ায় গেলে কি হয়? এই পানি এই যে মাটির নিচে গেলে তারপরে যেই উদ্ভিদগুলা আছে, এই উদ্ভিদগুলা পানিগুলা পায়। মানে উদ্ভিদের যেই ইয়া থাকে, শিকড়গুলা থাকে, পানিগুলা পায়। পানি পাওয়ার পরে কি হয়? সেই নতুন করে ঘাস গজায়, হ্যাঁ? ঘাস গজায় সেখানে। কি হয়? ঘাস গজায়। এই যে জিলে নিয়ত, জিলে নিত, জিলে নিয়ত, জিলে নিয়ত যেটা, এটা হচ্ছে জিলে নিয়ত হচ্ছে আপনার সবুজ ভূমি, যেটা বলি আমরা সবুজ ভূমিটা আহ, আহ, চারিদিকে তখন এই সবুজ ভূমিটা হয়ে যায়। মানে সোজা বাংলা ভাষা যদি আমরা বলি, আমাদের ভাষা বোঝার ক্ষেত্রে আমরা বলবো সেটা হচ্ছে যে যখন ১০, চারিদিকে ১০ পড়তেছে, ১০ হয়, দোষ 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 হয়, বৃষ্টি হয়, বৃষ্টি হওয়ার পরে এই মাতৃভূমি জিমলিয়া এই পানিটা পান করে, পান করার পরে সেখান থেকে এই পানি আবার তারা বিভিন্ন ধরনের উদ্ভিদকে দেয়। তার ভিতরে একটা উদ্ভিদ হচ্ছে আপনার ইয়াগাদি, মানে যেটা হচ্ছে আপনার বেরি, তাদেরকে দেয়। এবং এই পানি পান করার পরে যেই মাটি ভূমি থেকে বিভিন্ন ধরনের সবুজ আহ, উদ্ভিদ তারা আবার কি হয়, এটাকে কি বলে, জন্ম নেয় এবং সবুজ উদ্ভিদ চারিদিকে ছড়ায় পড়ে, এটা এখানে বোঝানো হয়েছে। তারপর আমাদের পরের অংশ এখানে কি আছে? আ ভত কত ভুসিয়া। এখানে, এখানে কত ভুসিয়া, এই যে কত ভুসিয়াটা আছে, এ হচ্ছে এখানে। তার এখানে আ ভত মানে হচ্ছে এখানে, হ্যাঁ? ভত মানে হচ্ছে এখানে, কত মানে হচ্ছে বেড়াল, ভুসিয়া এই বেড়ালের নাম। আ ভত কত ভুসিয়া, দোষ দিয়া বাইসা। এ বিড়াল হচ্ছে বৃষ্টিকে ভয় পায়, হ্যাঁ? বিড়াল বৃষ্টিকে ভয় পায়, কারণ কি? বিড়াল হচ্ছে গোসল করতে চায় না, এটা হলো দুষ্ট। বিড়াল বৃষ্টিকে ভয় পায়। এখানে এই যে বাইসা, এই যে বাইসা যে অংশটা আমি যদি একটু হাইড করে দিই, আমি পুরোটা এখানে মুছে দেওয়ার পর আমি পুরো ইয়া করি। এই যে যে বাইসা বা ইত, বাইসা, এখানে হবে হচ্ছে বইসা, হ্যাঁ? বাইসা বইসা এরকম, বো ইচ্ছা বইসা। এই যে ওয়ার্ডটা বইসা, এটা হচ্ছে আপনার আহ, ভয় পাওয়া। এখানে বিড়ালটা হচ্ছে বৃষ্টিকে ভয় পায়। বিড়াল নাম হচ্ছে বুসিয়া, বুসিয়া। সো বুসিয়া এখানে বুসিয়া, এখানে আসতে পারে বুসিয়া সা দাবর, আহ, দাব- আহ, দুবরা, দুবরা, দুবরা মানে হচ্ছে এই যে অংশটা, দুবরা মানে হচ্ছে উঠান, দুবরা মানে হচ্ছে উঠান। হ্যাঁ, বাসার উঠান থাকে না, গেটের সামনে যে উঠান বলি আমরা, ঘরের সামনে, মূল ঘরের সামনে যে উঠান থাকে সেটাকে বলে দুবরা।
দামই, দামই মানে হচ্ছে বাড়িতে, হ্যাঁ বাড়িতে। উবিগায়েত, উবিগায়েত মানে হচ্ছে আপনার, আমরা যদি বলি সেটা হচ্ছে দ্রুত বাসার দিকে চলে আসে, হ্যাঁ দ্রুত মানে উবিগায়েত মানে হচ্ছে খুব ফাস্ট ফাস্ট। তারপর হচ্ছে আপনার দ্রুত বাসার দিকে ভাইগা, আপনার ভাইগা মানে পলায় আসে। তার মানে বিষয়টা বোঝানো হচ্ছে যে আপনার কি বোঝানো হচ্ছে যে, যদি আমরা অংশটা পড়ি, যে যদি পুরো সেন্টেন্স এখন আমরা পড়ার চেষ্টা করি তাহলে আমরা বুঝতে পারবো। আ ভত কত বুসিয়া দোষ দিয়া বইৎসা বাইৎসা যেটা বলেন, বুসিয়া দুবরা দামই উবিগায়। যখন বৃষ্টি যখন শুরু হয়, শুরু হওয়ার পরে বিড়ালটা হচ্ছে বৃষ্টি দেখে ভয় পায়, এবং ভয় পাওয়ার কারণে সে বাসার উঠান থেকে সে দ্রুত সে বাসার দিকে দৌড়ে আসে, পালায় আসে। তারপর আছে আমাদের পরের অংশ, নীল করে দেখাই। মকরি, মকরি, মকরি লাপকি, মকরি লাপকি আত আত রিয়া খায়েত, আত রিয়া খায়েত। তো আমরা এটাকে যদি আমরা মুছে দিই সম্পূর্ণটা, এবার আমরা এখানে খেয়াল করি। মকরি, মকরে, মকরে লাপকি আত রিয়া খায়েত। এখানে মকরে মানে হচ্ছে ভেজা, মকরে মানে হচ্ছে ভেজা। আর লাপকি হচ্ছে, যেটা বলা হয় সেটা হচ্ছে আপনার এই পাঞ্জা, মানে যে তার যেই ইয়া সমূহ, তার যে বডি সমূহ যে আর কি, তার যে কি বলে পাঞ্জা বলতে কি বুঝাবো, মানে হাত তো না, চার পা যেটা আছে, তো তার যে চার পা, এই এই বডি সমূহ চার পা আত্রি খায়েত, মানে এখানে তার যে চার পা আছে, চারটা পা তার এই ভয়ে তার ভেজা, এবং সে ভয়ে সে কাঁপতে থাকে। হ্যাঁ, এখানে আত্মিকায়ত মানে হচ্ছে কাঁপাকাঁপি করা, এটার মানে হচ্ছে কাঁপাকাঁপি করা। তো আমরা দেখি মকরি মানে মকরি, মকরে, মকরে, মকরে মানে হচ্ছে ভেজা, ভেজা, হ্যাঁ ভেজা, মকরে মানে হচ্ছে ভেজা। আমার সাথে আপনারা বলার চেষ্টা করেন। মকরে মানে হচ্ছে ভেজা। আর হচ্ছে আপনার লাপকি মানে হচ্ছে পাঞ্জা, পাঞ্জা মানে হচ্ছে যেমন আমাদের যেরকম হাত, ওরকম বিড়ালের হাত পা। আত্রিয়া আত্রিয়া খায়েত, বিড়ালের এই ঠান্ডা, এই ভেজা, এই বিড়ালের পা গুলা, হাত পা গুলা কাঁপাকাঁপি করা শুরু করে ভয়ে। সে বিড়াল, সে বৃষ্টি দেখে ভয় পায়, দৌড়ে বাসার দিকে আসে, আসার পরে সে কাঁপতে কাঁপতে বাসার দিকে আসে। ওকে, এখানে আমাদের কিছু কোশ্চেন এবং অ্যান্সার দেওয়া আছে। আদবেদ না বাপ্রসি, আদবেদ না বাপ্রসি, এখানে আমাদেরকে অ্যান্সার দিতে বলছে। তো এখানে বলছে প্রথম যে কোশ্চেনটা আছে আমাদের খেয়াল করি আমরা। কামু নুজেন দোষ, কার বৃষ্টি প্রয়োজন? আপনারা ইজিলি বুঝতে পারেন বৃষ্টি প্রয়োজন কার, কার বৃষ্টি প্রয়োজন? বৃষ্টি প্রয়োজন হচ্ছে ভূমির, জিমলিয়া, জিমলিয়ার হচ্ছে বৃষ্টি প্রয়োজন। এর কারণটা কি? এর কারণটা হচ্ছে বৃষ্টি হলে ভূমি থেকে শস্য কি হয়, বের হয়। গাছগাছালি উদ্ভিদ এই বৃষ্টির পানি পান করে, বৃষ্টির পানি নিয়ে তারা বেঁচে থাকে, এবং আমরা অনেক প্রাণীও বেঁচে থাকে। কার লুজন এখানে বোঝানো হচ্ছে আমাদের জিমলিয়ান লুজন। জিমলিয়া মানে কি করবে, এই বৃষ্টি পানি থেকে ইয়াগাদি মানে বিভিন্ন ধরনের বেরি উৎপাদন করবে, এবং চারিদিকে ভূমি কি হবে, সবুজ হয়ে যাবে। তার মানে সোজা বাংলা ভাষায় উদ্ভিদের জন্য বৃষ্টির প্রয়োজন, মানুষের জন্য প্রয়োজন। আচ্ছা, এরপরে আমাদের ২ নাম্বার যে কোশ্চেনটা আছে, ২ নাম্বার কোশ্চেনে কি বলছে? ২ নাম্বার, আতকুদা ভি ইয়াগাদা সক। এখানে যে শকটা, এই ওয়ার্ডটা কিন্তু আমাদের পুরা প্যারাগ্রাফে কিন্তু শক নামে আমরা কোনো কিছু পাইনি। এই শক মানে হচ্ছে মানে জুস, শক মানে হচ্ছে জুস। ইয়াগাদাক মানে হচ্ছে, আপনাদের বোঝাই, ইয়াগাদাক মানে হচ্ছে বেরি, হ্যাঁ বেরি। আর শক মানে হচ্ছে জুস, মানে কি বেরির জুস। কারণ স্ট্রবেরি, যে ব্ল্যাকবেরি আছে বেরি বলা হয়, এই বেরির জুস থেকে আসে? আকুদা ভি ইয়াগাদাক শক, এই ইয়াগাদাক যে শকটা এটা থেকে আসে? এটা হচ্ছে এই কি বলে এটা আপনার, এই মাটি থেকে ইয়াগাদা যে ইয়াগুলা হয় আপনার, যেই এই কি বলে এটাকে, রসগুলা হয় মানে গাছগুলা হয়, সেখান থেকে ইয়াগাদা হয়। তারপরে এই
সকটা এখান থেকে বের করা হয়। মানে সোজা কথা বলতে যেমন আপনার স্ট্রবেরি হয়, স্ট্রবেরি দিয়ে জুস বানায়। আচ্ছা, কিন্তু এটা এই কোশ্চেনটা এখানে দেওয়া উচিত ছিল না। আমি মনে করি এই কোশ্চেনটা এখানে মানে আমাদের এই প্যারাগ্রাফের সাথে এই কোশ্চেনটার কোনো যৌক্তিকতা নাই। কারণ হচ্ছে কি এত ডিপলি তো আর এটা কেউ জানে না। এটা আমি নয় জানি, আপনি নয় জানেন, বাট বাচ্চাদের জন্য এটা এত ডিপলি না। এটা এখানে কোশ্চেনটা এখানে যুক্তিযুক্ত না, আমি এটার সাথে একমত না, এটা ভুল কোশ্চেন। আচ্ছা, এবার হচ্ছে এরপর আমরা যদি পরেরটা দেখি সেটা হচ্ছে তো 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 বাইৎসা দোষ দে দোষ দে কে বৃষ্টিকে ভয় পায়? এই ক্যাট, এই কত, এই বিড়াল বৃষ্টিকে ভয় পায়। ওকে, এরপর আমাদের পরবর্তী যে পার্ট আছে এখানে এই অংশটা আমরা দেখার চেষ্টা করব। এখানে হচ্ছে আমাদের কি আছে, আমরা দেখতেছি একটা বেড়াল এবং বেড়ালের হাতে কিছু কাটা বিনছে, দেখা যাচ্ছে কিছু কাটা বিনছে তার হাতে, এবং সে খুবই মানে বিরক্ত না, সে খুবই পেইনফুল একটা সিচুয়েশনে আছে। আর এটা হচ্ছে একটা সজারু, এবং আমরা দেখতেছি সজারুর হাতে এটা কি, এটা হচ্ছে একটা তরমুজ, সজারুর কাছে একটা তরমুজ আছে। তো এই বিষয়ের উপরে আমাদের নিচের এই এই প্যারাগ্রাফটা এটা আমরা এখন বোঝার চেষ্টা করব। তো আমরা যদি এই অংশটা যদি আমরা মার্ক করি, দেখবো এখানে ইয়স, যদি আমরা শুরুতে পড়ি ইয়স, 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 হ্যাঁ, ইয়স ই কত, এটা গল্প, দুইজনের গল্প, ইয়স এবং কতে। ইয়স, ইয়স মানে হচ্ছে সজারু, এটা হচ্ছে সজারু ইয়স, আর কত মানে হচ্ছে বেড়াল, তার মানে সজারু এবং বেড়ালের গল্প। হ্যাঁ, মানে প্যারাগ্রাফ। এটা আমরা বোঝার চেষ্টা করবো এখানে কি হয়েছে। এটা আমরা মুছে দিই, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। আচ্ছা, ইয়োশিক সজারু কা নাম বা দুবর দুবর জাসল। এখানে নাম মানে এখানে বোঝানো হচ্ছে আমাদের, বা দুবর মানে হচ্ছে উঠানে, 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 জাসল মানে হচ্ছে ঢুকে গেছে বা চলে আসছে বা আসছে। হ্যাঁ, জাসল এরকম বোঝানো হয়। যা জাসল, জাসল এখানে বোঝানো হচ্ছে ঢুকে গেছে বা আসছিল, অথবা আইছে, আমরা কই না যে আইছে, আইছিল বা ঢুকছে, এরকম আর কি। ইয়সিক সজারু আমাদের বাড়ির উঠান, যেটা বলি আমরা, আমাদের উঠানে সজারু আসছিল, খুব খুব আসছে, ভালো কথা। আসছে, এখন কি কারণে আসছে, সজারু আসতেই পারে বাসার উঠানে, যেহেতু এটা একটা একটা প্রাণী, হয়তো কোনো খাবার টাবারের জন্য আসছে। তারপরে ইয়স, ইয়স আর বুঝ, আর বুঝ নু ইউ, আর বুঝ নু ইউ করকু নাসল। আচ্ছা, এখানে ইয়সটা কি হয়েছে, এই যে আরবুজ মানে আমরা এখন যদি খেয়াল করি, আরবুজ মানে হচ্ছে তরমুজ রাশিয়ান ভাষায়। আর আর বুজ, এই যে রাশিয়ান ভাষায় আর বুজ লিখতে একটু কষ্ট হয় আমার এখানে। আরবুজ মানে হচ্ছে রাশিয়ান ভাষায়, আরবুজ মানে হচ্ছে তরমুজ। তো তরমুজের একটা টুকরা, মানে তরমুজ একটা টুকরা ধরেন মানুষ অনেক সময় খাওয়ার পরে ফালাই দেয়, বা তরমুজের একটা টুকরা অংশ এই ইয়সটা খুঁজে পাইছে বাড়ির উঠানে। ইয়স আরবুজ নয়ু কোরকু নাসল, ইয়স আরবুজ নয়ু কোরকু নাসল, নাসল মানে খুঁজে পাওয়া, টুকরা, কোরকু মানে একটা অংশ বা টুকরা বা তরমুজের আহ কাটা তরমুজ এরকম বোঝানো হয়েছে। তারপরে আমরা পরের অংশটা দেখি, পাকা ইয়স কোরকু নিউ খাল, পাকা ইয়স কোরকু নিউ খাল, সেন্টেন্স শেষ হয় নাই। কা নিমু কদ পাদ ক্রালসিয়া। আচ্ছা, এখানে বলা হয়েছে, বিষয়টা বুঝতে হবে, এখানে হচ্ছে যে যখনই এই 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 কি বলে এটাকে, নামটা কি, এটা কি বললাম আমরা, এটার নামটা কি ছিল এটার, আহ আরে কি নাম, এটা ভুলে গেলাম অলরেডি। হেজকক, হেজককের ইয়া কি, বাংলা কি, আরে দেখছেন ভুলে গেছি অলরেডি। আচ্ছা, ইয়স মানে হচ্ছে আহ, দেখছেন অবস্থা অলরেডি ভুলে গেছি। আচ্ছা, ওকে, সজারু, সজারু পাকা ইয়স করকু নিউ খাল। তো এই যে সজারুটা, এই 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 ওর নাক দিয়ে, এই নাক দিয়ে এই যে তরমুজটা আছে ওইটাকে শুকতাছিল। ওই যে অনেক সময় আপনার কুকুর আইসা বিভিন্ন খাবার শুকে, এরকম এই 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 যে সজারু এটা নিয়ে এটা শুকতেছিল এই নিউ নিউ
খাল মানে হচ্ছে সুখ কি বলে, শুকানো, সুখ, কি বলে? শুখা আর কি, মানে আপনি ধরেন নাকের কাছে নিয়ে শুকতেছে যে এটার গন্ধ কিরকম। তো ঠিক ওই সময়ে নিমু, ঠিক তার কাছে ওই সময়ে যে যে বেড়ালটা, সে বেড়ালটা কি করলো, পাত ক্রালসিয়া, তার কাছে বিড়ালটা চলে আসছে, আসার পরে কি করলো, বেড়ালটা তাকে খামচে দেওয়ার চেষ্টা করলো। হ্যাঁ, পাত ক্রালসিয়া মানে হচ্ছে, মানে ধরেন আসছে, আইসা দেখা ধরেন বেড়াল আইসা ধরার চেষ্টা করতেছে, লাফালাফি করতেছে। হ্যাঁ, পাত ক্রালসিয়া মানে লাফালাফি করতেছে। সে দেখছে এটা কি রে, এটা কি প্রাণী, আইসা অনেক সময় বিড়াল দেখেন না, খাবলাখাবলি করতে চায় আর কি, ওরকম পাত ক্রালসিয়া। এরপরে আমরা দেখি, এরপরে কি হলো, আমরা এটাকে আরো ক্লিন করি যেন বুঝতে সুবিধা। এবার হচ্ছে কদ না ইয়াসা প্রিক। কদ কি করছে, এই যে এটার কি জানি আমরা ভুলে গেলাম, এই যে আপনার সজারু, এই যে সজারু, এই সজারুকে এই কদ কি করছে আপনার, আম, এর উপর লাফ দিছে আর কি, ধরতে গেছে, লাফ দিছে, অনেক সময় বিরক্ত করে ফালদা দিয়ে লাফ দিছে, সজারু ধরবে। তো ধরতে যখন গেছে, তো কদ না ইয়াসা প্রিক দা লাপু, দা লাপু, এখানে নতুন একটা আমরা ওয়ার্ড পাইছি, লা লাপু। এই লাপু মানে হচ্ছে থাবা মারা। লাপু মানে কি, থাবা দেওয়া, মানে বিড়াল কি করছে, লাফ মাইরা আইসাই মনে করেন যে এই 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 সজারুর উপরে থাবা মারছে। দেখা এটা কি রে, যেরকম বিড়াল ইঁদুর দেখলে থাবা মারে, ওরকম থাবা মারছে, মারার পরে কি হয়েছে, নাক নাক নাকালল, নাকালল। এই নাকালল, এখানে আরেকটা ওয়ার্ড আমাদের, না কালল। নাকালল বলতে আমরা যেটা জানি সেটা হচ্ছে আপনার কি বলে এটাকে, নাকালল, এটা কি বলে আহ, খোঁচা খোঁচা মারা টাইপের বোঝানো হয়, মানে আপনার আইসে ভাল মাইরা মনে করেন যে খাবলা মারছে, দিছে খোঁচা এই ইসের উপরে, এই সজার উপরে দিছে খোঁচা। তো নাকালল মানে খোঁচা মারা, এই দিছে খোঁচা, খোঁচা মারার পরেই আহ, জিম জিম যা যা মিয়াউকাল, জামে ওকাল মানে আপনার বিলাই তো, ধরে থাবা মারার পরে বিড়াল মনে করেন যে আপনার এই ম্যাও করে চিল্লায় মেরে উঠছে। ওটার কারণ কি, কারণ এই যে সজারুটা একজন মারছে একটা থাবা ফাল দিয়া, মারার পর ওর হাতের ভিতরে যায় সজারু কাটা বিন্দা গেছে। জাখ যা খরা মাল, জাখরা মাল, জাখরা মাল, এটা একটা নতুন ওয়ার্ড আমরা পাইছি। যা যা খারা জাখরা, জাখরা মাল, জাখরা মাল। হ্যাঁ, আর হচ্ছে দামই উভেজাল। আচ্ছা, ঘটনা এখানে কি করছে, বিড়ালটা যখন, এখানে বোঝার চেষ্টা করেন, এখানে ওদের ওয়ার্ড তো ওদের মতো করে ওদের ভাষায় আমাদের বুঝতে একটু সুবিধা হবে, আমরা যদি শুরু আবার একটু বোঝার চেষ্টা করি, পরটা আমরা আবার করবো এখানে। জামিয়া জামিয়া উকাল, জাখারামাল, জাখরামাল দামই উভেজাল, মানে এখানে বোঝানো হচ্ছে যে সে আসছে, আসার পরে যখনই খাবলা মারছে, খাবলা মারার পরে যখন সে খাবলাটা মারছে, মারার পরে সে তারে মনে করেন যে কাঁটাগুলো তার হাতের ভিতরে বিনছে, বিন্দার পরে সে এখানে সে জাখরা মানে হচ্ছে খোরানো, খোরানো মানে হাতে লাগার পরে, বিড়ালের হাতে লাগার পরে বিড়াল মনে করেন যে ব্যথায় সে খোরাইতেছে আর কি, বিষের ব্যথায় খোরাইতেছে। এখানে জাখরা আমার মনে হচ্ছে খোরানো, খোরানো। যেরকম মানুষ অনেক সময় কাটা বিনলে একটু কেমন ব্যথা শুরু করে, তখন বাসার দিকে আসে, ব্যথা ব্যথা পা খোরায় খোরায় আসে, পায়ে ব্যথা পাইছে, ওরকম আর কি, বিড়াল সেম সিচুয়েশন। দামই উভেজাল, উভেজাল মানে হচ্ছে, মানে বাসার দিকে, মানে চলে আসা। হ্যাঁ, উভেজাল মানে বাসার দিকে। উভেজাল মানে আমরা যদি সঠিক এটার ওয়ার্ডটার বাংলা জানার চেষ্টা করি, সেটা হবে, আমরা পাবো হচ্ছে মানে এখানেও বোঝানো হচ্ছে আপনার বাসার দিকে সে পালিয়ে আসা, বা বাসার দিকে সে পালিয়ে গেছে, বা সে পালিয়ে গেছে, বা দৌড়ায় চলে গেছে, পালিয়ে গেছে, মানে সোজা কথা, এ কি করছে, এ আসছে, আইসা দেখছে যে উঠানে একটা হেজগক, একটা মানে কি নাম মনে থাকতেছে না, সজারু বাসার দিকে উঠানের ভিতরে একটা তরমুজ লয়ে আর কি শোকাশুকি করতেছে, ও আসছে, ও ইন্টারেস্ট লাগছে, দিছে থাবা, খাবলা মারছে একটা, খাবলা মারার সাথে সাথে মনে করেন যে ওর হাতের ভিতরে কাঁটাগুলা বিনছে, বিনার পরে সে ব্যথা পাইছে, ব্যথা পায় সে পাগলের মতো মনে করেন পলায় বাসার দিকে চলে আসছে। বেড়াল তো যখন দেখছে এটা এটা তার জন্য আতঙ্ক, সে তখন যান বাঁচানোর জন্য সে দৌড় দিছে। তাহলে আমরা পড়া পড়ার চেষ্টা করি। ইয়োশিক ই ইয়োশিক কা নাম ভাদভর জাসল। ইয়োশিকটা আমাদের আমাদের বাসার
আমাদের বাড়ির যে উঠান সেদিকে সে এসেছিল। ইয়স আর ইয়স আর বুসনয়ু কোরকু নাসল এই 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 যে সজরুটা বাসার যে উঠান আছে সেখানে সে তরমুজের যে টুকরা সেটা সে সেখানে পাইলো। পাওয়ার পরে পাকা ইয়স কোরকু নিউ খাল যতক্ষণ পর্যন্ত আপনার সে এটা শুকাশুকি করতেছিল তরমুজটা, ঠিক ওই মুহূর্তে কানিমু কত পাদ ক্রাল সিয়া তার কাছে বেড়াল আইসা লাফালাফি করলো। এরপরে কত না ইয়োসা প্রিক না লাপু না ক্লা নাকা নাকালল নাকাল নাকালল। এখানে কত কি করছে তার উপরে লাফায়া পড়ছে, লাফায় পড়ে থাবা মারছে। এরপরে জা মিয়া জামিয়া জামিয়াউকাল সে চিলার মারছে মেয়েও জামিয়াউকাল করে মানে মানে ছোট মানুষ বিলাই খাবা মাইরা সে চিলার মারা শুরু করছে মাইরা সে ব্যথায় জাখরামাল 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 ই ডামই উবেশাল সে চিল্লান মাইরাই সে ব্যথায় কুকরাইতে কুকরাইতে সে বাসার দিকে সে পলাই গেছে। আচ্ছা এখানে আমরা দেখি এখানে আমাদের কি কি এখানে তারা কোশ্চেন দিছে। আদবেত না বাপ্রসি, আদবেত না বাপ্রসি কোশ্চেনের প্রশ্নের উত্তরগুলো দাও। ১ নাম্বার কোশ্চেন যদি আমরা এখানে খেয়াল করি, এখানে কি আছে আমাদের ১ নাম্বার কোশ্চেনে কি আছে? ইকতো না কাবো না পাল। এখানে কে কাকে নাপাল, কে কাকে নাপাল মানে আপনারা কি করছেন আপনাদের মনে আছে? নাপাল, নাপাল মানে কি ছিল? এখানে নাপাল মানে বোঝানো হচ্ছে আক্রমণ করা। নাকল নাকালল এই নাকালল থেকে এই সরি নাপাল থেকে এই নাকালল যেই নাকা লল যে ওয়ার্ডটা সেই ওয়ার্ডটা এখানে আসছে। তো নাপাল মানে হচ্ছে আক্রমণ করা। কে কাকে আক্রমণ করছিল আমরা যেটা বুঝতে পারতেছি, বেড়ালটা এই যে সজারুকে আক্রমণ করছিল হাত দিয়া ওইটা সে ধরা খাইছে, বাস খাইছে আর কি। তাহলে আমরা কি বলবো? ইকতো না কাবো নাকাল। আমরা অ্যান্সার দিব হচ্ছে কদ কদ নাপাল নাপাল কাবো কদ নাপাল নাপাল ইয়স। ঠিক আছে, কদ ইয়সকে আক্রমণ করছিল। আচ্ছা ২ নাম্বার আমাদের যদি দেখি আমরা ২ নাম্বারটা কি আছে? কাক ইয়স দাল কতু আত আতপর। কাক ইয়স দাল কাতু কত মানে কাত কত কতু আত আত পর। আত পর এখানে নতুন একটা ওয়ার্ড আসছে। নতুন ওয়ার্ডটা এইটা আমাদের জানতে হবে। এইটা মিনিংটা কি? এইটা আমরা দেখবো আত পর। আত পর মানে কি? আমাদের ডিকশনারিতে আমরা যদি ডিকশনারিতে আমরা যদি চেক করি, এটার সঠিক বাংলা হচ্ছে আপনার তিরস্কার করা। তিরস্কার করা। আমরা এখানে বুঝতে পারবো আমরা এখানে তিরস্কার এখানে ব্যবহার করতে পারি, অথবা আমরা এখানে এটাকে আমরা ব্যবহার করতে পারি হচ্ছে আপনার বোঝা যে একটা শিক্ষা দিছে, একটা শিক্ষা দিছে অথবা কে কাকে এটাকে কি বলা যায়? ধরেন আপনি তিরস্কার করছে সোজা কথা। কাক ইয়স দাল কাতু আতপর কিভাবে এই যে ছিল যে এই যে সজারু কিভাবে এই বেড়ালকে শিক্ষা দিল, এটার মূল মন্ত্রটা এরকম আর কি। কিভাবে দিছে? সে কিন্তু কিছুই করে নাই। সে তার কাঁটা দিয়ে তাকে শিক্ষা দিছে। তার কাঁটাটা কি ছিল? এই যে থাবা দিছে, থাবার উপরে যে কাঁটা ছিল, সেই কাঁটা দিয়ে তাকে শিক্ষা দিচ্ছে। তো এখানে ওই কাঁটা এখানে এখানে কাঁটা বলতে এখানে এমন কোনো ওয়ার্ড আমরা পাচ্ছি না। বাট আমরা বলতে পারি যে কাকদা মানে যখন কাকদা কত যখন বেড়াল কাকদা কত কত না ইয়স্কা প্রিগিল যখন তাকে থাবা দিল দা লাপু নাকলল এভাবে বলতে পারে কাকদা কত না ইয়স্কা প্রিগিল। এই তো যখন থাবা দিছিল তখন সে তার উত্তর পাইয়া গেছিল। আচ্ছা এটার অ্যাকচুয়াল ভাবে এখানে উত্তরটা এভাবে দেওয়া নাই, বাট আমরা বুঝে নিছি যে আসলে তাকে কিভাবে শিক্ষা দিছে। এবার সে আমার হচ্ছে যে বিয়ত, নতুন একটা ওয়ার্ড বিয়ম। বিয়ত বিয়ত মানে কি আমরা জানার চেষ্টা করব। বিয়ত এখানে বে ম্যাক ইজ নাট ইয় তি। এখানে যদি আমরা বিয়ত দেখি, বিয়ত মানে হচ্ছে ইয়া করা, এটাকে কি বলে এটাকে আপনার কি বলে আক্রমণ করা বোঝানো যায় না, এটাকে আপনার
মানে আঘাত করা বোঝানো যায়, আঘাত করলো, আঘাত করা এখানে বোঝানো হয়েছে আঘাত করা। বিয়ত মানে আঘাত করা, মানে হিট, ইংলিশে বলে হিট। বিয়ত, বিইউ, বিইউ, বিয়ম, তারপরে বিয়স। এরপর আছে হচ্ছে আমাদের শিয়ম, শিউ, শিইউ, শিইউ টা হচ্ছে আপনার, আমার জানা মতে এটা হচ্ছে আপনার সেলাই করা। আমরা আগের লেকচারে আমরা একবার পড়ছিলাম যে শিউ মানে হচ্ছে সেলাই করা। তাহলে শিয়ম, শিইউ, শিওতে, ই, শিয়ত। এগুলো আমরা আস্তে আস্তে শিখবো, একদিনে সব দেখাইলে পর আপনাদের মাথায় ধরবে না। তো আমরা এই পেজ আমরা এটা দেখলাম, এবং আমাদের এখন পরবর্তী যে পেজ আছে, পরবর্তী পেজে আমরা আবার নতুন কিছু শেখার আমরা চেষ্টা করবো। দেখি আমাদের পরবর্তী পেজে কি আছে। ওকে, এখানে আছে আমাদের নতুন একটা আমাদের অ্যালফাবেট ছিল, যেটা ছিল হচ্ছে চে। চে যেটা চেয়ের যেই লেসন, সেটা আমরা এখানে আজকে পড়ার চেষ্টা করবো। চে দিয়ে এখানে কি কি আছে, আমরা যদি একটু এটাকে দুইটা পার্টে ভাগ করে নিই আপনাদের সুবিধার্থে। ওকে, একটু বড় করে নিই। ওকে, চে, আচ, অচ, উচ, ইয়াচ, ইয়চ, ইউচ, মিয়াচ, আচকি, আচকি, ক্লুচ। এখানে আমরা দুইটা ওয়ার্ড পাইছি, যদি আপনাদেরকে দেখাই, যেটা আমাদের আমাদেরকে অনেক কাজে দিবে আমাদের সামনের দিকে, আমাদের সামনের দিকে অনেক কাজে দিবে। একটা হচ্ছে আপনার মিয়াচ। এই যে মিয়াচটা, মিয়াচটা হচ্ছে শক্তি, বল, বল প্রয়োগ করে, বল মানে হচ্ছে শক্তি, বল। আর এই আজকি, আজকি মানে হচ্ছে আহ, চশমা। আজকি মানে হচ্ছে আমাদের চশমা। আজ কি মানে হচ্ছে আমাদের চশমা। এরপরে এটা যে আছে ক্লুচ, ক্লুচ মানে হচ্ছে চাবি। হ্যাঁ, এই যে ক্লুচ, ক্লুচ মানে হচ্ছে চাবি। চাবি, চাবি বুঝছেন, যেটা দরজা খুলে আর কি, দরজা খুলে সেই চাবি আর কি। তারপরে এখানে আমাদের আছে হচ্ছে কালাচ। কালাচ, এইটার ওয়ার্ডটা আমাদেরকে জানতে হবে, এটা নতুন একটা ওয়ার্ড আমাদের জন্য। এই কালাচ, কালাচটা অ্যাকচুয়ালি এটাকে কি বলে, এক ধরনের আপনার রুটি টাইপের, মানে বান, এক ধরনের রুটি টাইপের। রুটি মানে কি আপনার ধরেন এটাকে কি বলে, রুটি টাইপের ধরেন আপনি, ঠিক আছে? কালাচ এক ধরনের রুটি টাইপের, হ্যাঁ, বান। এই দেশে অনেক পদের রুটি আছে বুঝছেন, অনেক ক্যাটাগরির রুটি আছে, এটা এক ধরনের রুটি। কালাচ, কালাচ। এরপর হচ্ছে আমাদের গারাজ। গারাজ মানে হচ্ছে আপনার কাউয়া, চিনেন কাউয়া? ক্রো, ক্রো, কাক, কাক, কাককে গারাজ, যতটুকু আমার জানা মতে কাকে গারাজ বলা হয়, আমি যতটুকু জানি। এরপর আছে আবরুচ। আব, 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 আবরুচ। আবরুচ হচ্ছে আমাদের নতুন একটা ওয়ার্ড আমরা দেখতেছি। এই আবরুচটার মানে আমরা জানার চেষ্টা করব। আবরুচ মানে হচ্ছে আহ, এক প্রকার আপনার এটা কি বলে, আহ, আহ, আং আংটি বলা যাবে না, এক প্রকার হুক টাইপের আর কি, হুক মানে যেটাকে আপনার আংটিকে ধরে রাখে, এক প্রকার হুক, ওই টাইপের হুক বোঝানো হয়। এটা অ্যাকচুয়ালি ডিপলি ওয়ার্ড, এটা আস্তে আস্তে পড়তে পড়তে বুঝতে পারবেন, যখন সেন্টেন্স করবেন তখন বুঝতে পারবেন। এখন আমরা নিচে আছি, এটা হচ্ছে সিওমা। আমরা এখানে পড়বো সিওমা, এটা একজনের নাম, একটা ছেলের নাম বা একটা মেয়ের নাম, সিওমা ই গারাচ, সিওমা ই ক্রাচ, গা, গা রাচ, ক্রাচ, সিওমা ই ক্রাচ। তাহলে একজন ব্যক্তি, একটা ছেলে, এবং এই যে ক্রাচ, এই যে কাকটা, এই কাকটা, তাদের একটা গল্প। ওকে, না বে রিওজি, না বে রিওজি সিদিপ গ্রাজ। ওকে, এখানে আমরা দেখতে পারতেছি, আমরা নিজেরাই বুঝতে পারবো এখানে না বেরিওজি মানে হচ্ছে একটা ডাল, হ্যাঁ, একটা ডাল, ডালের উপরে না বেলিওজি, একটা ডালের উপরে কি করতেছে এই গাছটা, এই কাকটা কি আছে এখানে দাঁড়িয়ে আছে। বাট এখানে দাঁড়িয়ে আছে বোঝানো হচ্ছে না, এখানে হচ্ছে লেখছে সিদিত মানে বসে থাকা। সিদিত মানে হচ্ছে বসে থাকা। তার মানে একটা কাউয়া, একটা কাউয়া, একটা কাক এই ডালের উপরে বসে আছে। ভেরি গুড। উ সিওমি
রুকি কালাচ। এই যে সিওমি যে ছেলেটা, এই ছেলের হাতে হচ্ছে একটা রুটি, এক ধরনের রুটি, একটা বান, এক ধরনের রুটি। ও সিওমি রুকি, রুকি মানে হচ্ছে হাতে, হাতে। এই যে ওর হাতে দেখেন, ওর হাতে হচ্ছে এই এই একটা রুটি ওর হাতে। ওকে, গ্রাজ গ্রাজ না তিবিয়া কালাচ। এই বাচ্চাটা বলতেছে, কাক কাক তোমার জন্য রুটি, না তিবিয়া তোমার রুটি, তোমার রুটি। এখন অনেক সময় ইয়া করি না, কবুতরের ডাক, কবুতরের খাবার দিই, পাখিকে খাবার দিই, দিয়ে বলি আয় 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 আয়, খা খা, ওরকম আর কি। না বিরিওজে সিদিত গ্রাজ, উ সিওমি বেহ রুকি কালাচ, গ্রাজ গ্রাজ না তিবিয়ে ক্লাচ। তিবে মানে হচ্ছে তোমার। ওকে, এখন আমরা কোশ্চেন দেখি। আদভিয়েত না বাপ্রসি, কোশ্চেনের উত্তরগুলা দাও। তাহলে উত্তরে আমরা প্রথমটা দেখি। উ কাবো বিল ক্লাচ, কার কাছে, উ কাবো বিল কার কাছে রুটি ছিল? এই সিওমার কাছে, নাম সিওমা না, সিওমার কাছে হচ্ছে এই রুটি ছিল। ইগদে সিদিত গা গারাজ, 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 ইগদে সিদিত গারাজ, কোথায়? এই কাকটা বসে আছে, ডালে বসে আছে। তাহলে না বি, না, না বে, না বে রিওজে, না বে রিওজে, না বে রিওজে, না বে রিওজে, না বি, না বি, না বি রিওজে, না বি রিওজে সিদিত, সিদিত গ্রাজ, না বি রিওজে সিদিত গ্রাজ। কোশ্চেনের মতো পেয়ে গেছি, ইগদে সিদিত গ্রাজ, না বে রিওজে সিদিত গ্রাজ। ওকে, হ্যাঁ, আমাদের এখানে কিছু নতুন নতুন কিছু ওয়ার্ড আছে, মজার মজার ওয়ার্ড আছে। আমরা এই অংশ যদি একটু বড় করি, মনে করলাম আমরা নতুন কিছু ওয়ার্ড এখানে আমরা দেখতে পাচ্ছি, যদি আপনারা দেখেন, খেয়াল করেন, এখানে আছে হচ্ছে নতুন নতুন কিছু ওয়ার্ড। এই ওয়ার্ডগুলো আমরা এখন ওয়ার্ডগুলোর আমরা অর্থ বোঝার চেষ্টা করবো। একটা হচ্ছে বোচকা, বোচকা, বোচ, বোচ, বোচকা। এটা হচ্ছে আপনার, এটাকে যদি আমরা বলি, এটা হচ্ছে এক ধরনের আহ, উম, পানি রাখার এক ধরনের আপনার কন্টেনার টাইপের আর কি, ঠিক আছে? মানে পানি রাখার এক ধরনের কন্টেনার, হ্যাঁ। মানে এটাকে শুদ্ধ বাংলা ভাষায় যেটা বলে, সেটা হচ্ছে আপনার পিপা। শুদ্ধ বাংলা ভাষায় বলা হচ্ছে পিপা। আর যদি আমরা এটাকে রাশিয়ান, আমরা যদি রাশিয়ান যদি আমরা ডিকশনারিতে যদি চেক করি, ধর আমরা গুগলকে যদি আস্ক করি এই বচকা মানে কি, গুগল আমাদেরকে এটার ইয়া দিবে। এটা হচ্ছে এক ধরনের উম, আহ, এক ধরনের আপনার কি বলে, এক ধরনের আপনার কন্টেনার। আপনার বোঝানোর কেমন চেষ্টা করুন। আচ্ছা, আমি আপনাকে বলি, আপনারা দেখছেন বাংলাদেশে সবুজ কালারের কিছু কন্টেনার আছে, যেটার ভিতরে হচ্ছে আপনার ইয়া রাখে, ওই সয়াবিন তেল রাখে। আহ, আহ, 100 কেজির যে বড় বড় কন্টেনার গুলো আছে, সবুজ কালার, নীল কালারের, ওই টাইপের ইয়াকে বচকা বলা হয়। হুম। এরপর হচ্ছে আপনার পচকা, পচকা, পচকা হচ্ছে আমাদের কুড়ি। কুড়ি মানে কি, কুড়ি হচ্ছে আপনার পচকা মানে কুড়ি, কুড়ি হচ্ছে কি আপনার ওই যে ফুলের ইয়া থাকে না আপনার, কি বলে, ফুলের কুড়ি থাকে না, কুড়ি বোঝানো হয়। হ্যাঁ, আবার এই পচকা মানে হচ্ছে আপনার কিডনি বোঝানো হয়। এটা মানে আবার কিডনি বোঝানো হয়। পচকা পাচকা মানে কিডনি বোঝানো হবে, আবার ফুলের কুড়ি বোঝানো হবে। ব্যবহার করবে হচ্ছে আপনার ইসের ক্ষেত্রে, সেন্টেন্সের ক্ষেত্রে। কারণ আপনি যখন বলবেন যে আমার কিডনি ব্যথা করতেছে, তখন আপনি বলবেন যে পচকা বালেদ, পচকা বালেদ, তখন আপনি বলবেন পচকা বালেদ। আবার এটা আপনি যদি যদি কুড়ি ব্যবহার করেন, ফুলের কুড়ি, তখন আপনি বলবেন যে মনোগা পচ, পচ, পচকি। ওকে, এবার আমরা পাবো হচ্ছে পরেরটা। আমাদের পরেরটা কি আছে? দচকা। পরেরটা হচ্ছে আমাদের দচকা। তাহলে দচকা আসলে কি? দচকা হচ্ছে কন্যা, কন্যা মানে মেয়ে সন্তান, কন্যা সন্তান, মেয়ে সন্তানকে দচকা বলে, দোচকা। দোচকা বলে হচ্ছে মেয়ে সন্তানকে বলে হচ্ছে দোচকা। এরপর আমাদের এখানে আছে হচ্ছে তোচকা। তোচকা মানে হচ্ছে একটা বিন্দু, একটা কেন্দ্র, হ্যাঁ, একটা ফোঁটা।
তচকা মানে হচ্ছে একটা বিন্দু অথবা একটা কেন্দ্র, একটা ফোঁটা বোঝানো হয়। যেমন রাশিয়াতে আছে ইভকুচ ই তচকা। ওই ম্যাকডোনাল্ডস এর পরিবর্তে এটাকে নাম দেওয়া হয়েছে ইভকুচ ই তচকা। সেই তচকা হচ্ছে একটা বিন্দু, ফুল স্টপ বা কেন্দ্র। এরপর আমরা পাইছি আরেকটা ওয়ার্ড, সেটা হচ্ছে লুচ। লুচ, সেটা হচ্ছে লুচ। লুচ হচ্ছে আপনার রশ্মি, যেমন আলোক রশ্মি আছে না, আলোক রশ্মি, এটা হচ্ছে আপনার লুচ। লুচকে আলোক রশ্মি বলা হয়, ঠিক আছে, লুচ। এরপরে আমাদের আছে হচ্ছে আমাদের কুচকা। কুচকা, এই কুচকা হচ্ছে আপনার মানে একটা গুচ্ছ, মানে এক গুচ্ছ। এটাকে কি আমরা বোঝাবো? ধরেন আপনার একসাথে অনেকগুলা ফুলকে একসাথে নিলে, ওই যেরকম আপনার এই যে পচকা ছিল কি আপনার কুড়ি, ওরকম, অথবা আপনার কুড়ি, অথবা আপনার কিডনি, ওরকম আর কি। কুচকা হচ্ছে ধরেন এক গুচ্ছ। তো এখানে ব্যবহার করছে পচকা, কুচকা। এখানে এক্ষেত্রে এখানে আমরা বুঝতে পারতেছি যে এক গুচ্ছ কুড়ি, মানে ফুলের কুড়ি আর কি। কুড়ি বুঝতে পারছেন যে খরচের কু ডাবিনের রসিকা, কুচকা। এবার হচ্ছে এবার রুচকা। রুচকা হচ্ছে আপনার, যেটা আমরা জানি, এটা হচ্ছে রুচকা মানে হচ্ছে কলম। হ্যাঁ, রুচকা মানে হচ্ছে কলম। এই যে লেখতেছে যেটাতে, সেটা হচ্ছে রুচকা, কলম। ভুনুচকা হচ্ছে আপনার নাতনি। ভুনুচকা মানে হচ্ছে এই যে ভুনুচকা যেটা আছে, এটা হচ্ছে নাতনি। এই যে ভুনুচকা, আমরা আরেকবার দেখি, ভুনুচকা মানে হচ্ছে নাতনি, নাতি নাতনি, নাতনি। এরপর এখানে আপনার আছে হচ্ছে দেয়াবুচকা, 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 দেয়াবুচকা। দেয়াবুচকা হচ্ছে আপনার, এটা হচ্ছে মেয়ে, ঠিক আছে। দেয়াবুচকা হচ্ছে মেয়ে। মেয়েদেরকে দচকা বলা হয় কন্যা সন্তান। আর দিয়াবুস্কা হচ্ছে আপনার ওই যে ইয়াং মেয়েগুলো আছে না, যারা ইয়াং টাইপের, 18-20 বছর, তাদেরকে দিয়া বোচকা বলা হয়। এরপর আমাদের হচ্ছে ভে রোচকা, ভে রোচকা, ভেরোচকা। ভেরোচকা অ্যাকচুয়ালি একজনের নাম। হুম, ভেরোচকা এখানে একজনের নাম। এটা হচ্ছে একজন, একটা মেয়ের নাম। ওকে। তারপরে আমাদের পরে যেটা আমরা পাইতেছি সেটা হচ্ছে নি নচ, নিনচকা, নিনচকা, নিনচকা। এইটা অ্যাকচুয়ালি আমার ওইভাবে জানা নাই। হ্যাঁ, এটা আমার অ্যাকচুয়ালি জানা নাই। এটা ডিকশনারিতে দেখতে হবে। আমাদের ডিকশনারিতে আমরা সার্চ করি নিনচকা বলতে কি বোঝানো হয়েছে, নিনচকা, এটা আমি অ্যাকচুয়ালি জানি না। তো এইটাকে যদি আমরা চেষ্টা করি বোঝার জন্য, আহ, এটাও একটা মেয়ের নাম হবে। এটা একটা মেয়ের নাম হবে, নিনস্কা এর মেয়ের নাম হতে পারে। এটা আমরা শিওর না, এটা আপনাদের হোমওয়ার্ক, আপনারা এটা খুঁজে বের করবেন গুগল থেকে, এটার মিনিংটা কি। তানিয়চকা, এটা একটা মেয়ের নাম। এটা তানিয়চকা, এটাও মেয়ের নাম। ওকে। এরপর আমাদের এখানে আছে হচ্ছে দচ। দচ, দচ মানে হচ্ছে মেয়ে। নচ মানে হচ্ছে আপনার রাত। তারপর হচ্ছে আপনার এটাকে কি বলে, পেচ। পেচ, পেচ মানে হচ্ছে আপনার এটা হচ্ছে আপনার পেচ মানে হচ্ছে আপনার বেকিং, বেকিং টাইপের আর কি। বেকিং মানে আপনার রান্না করে না আপনার, কেক বানায়, যে কেক, কেক বানায়, সেই সেই বেক করা আর কি। কেক, যে কেক তো বুঝেন না, কেক বুঝেন তো, কেক যে বানায়, যে কেক আপনারা খান, বাসায় কেক খান, ওই কেকটাকে হচ্ছে পেচ করা হয়, বেক করা হয়। বানানোর সময় কেককে পেচ করে কেকটা বানানো হয়। তারপর হচ্ছে আমাদের আছে হচ্ছে মেচ। মেচটা একটা নতুন ওয়ার্ড আমাদের কাছে। মেচ মানে আমরা জানবো, মেচ মানে হচ্ছে আপনার আপনার আহ, কি ছিল, মেচ মানে হচ্ছে আপনার ছুরি, ছুরি, তরবারি, তরবারি, ছুরি, এই টাইপের একটা এলিমেন্ট আর কি। তরবারি, ছুরি, এই টাইপের এলিমেন্ট। আর আরেকটা হচ্ছে আপনার মিচিত। যদি এই মেচের সাথে, যদি আপনার, যদি এই যে মেচটা লেখছে না, এখানে লেখার চেষ্টা করবো, ME চে, তারপরে যদি আমরা এখানে ই তি ম্যাকিস নাক দিয়ে দিই, তাহলে এটা হয়ে যাবে আপনার মসজিদ। এই মিচিত মানে হচ্ছে মসজিদ। আর মেচ মানে হচ্ছে আপনার তরবারি। আর মিচিত মানে হচ্ছে মসজিদ, যেখানে মানুষ নামাজ পড়ে। ওকে। আমাদের এখন এই অংশটা হয়েছে, আমরা এখন এই অংশে দেখার চেষ্টা করব। এখানে দেখতে পাচ্ছি পাদরুগী মানে বান্ধবীরা। পাদরুগী মানে হচ্ছে বান্ধবীরা, এগুলো হচ্ছে বান্ধবী, সবাই একসাথে আর কি। বান্ধবীরা, 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 এটা হচ্ছে বান্ধবী। মেয়েরা সব হচ্ছে বান্ধবী। পাদরুগী মানে হচ্ছে বান্ধবী, বান্ধবী।
উ উ ভিরোচকি উ ভেরোচকি মিয়াচ মিয়াচ। তাহলে আমরা মিয়াচ, আপনার মনে আছে আমরা মিয়াচটা কি শিখছিলাম? তরবারি। তো এখানে উ ভিরোচকি মিয়াচ, এখন আমরা সুন্দরভাবে বোঝার চেষ্টা করবো এই ওয়ার্ডগুলো কোথায় ব্যবহার হচ্ছে। এই যে ভিরোচকাটা এ হচ্ছে একটা মেয়ে এবং তার হাতে একটা তরবারি আছে, খেয়াল করছেন? এটা তার হাতে তরবারি। এই যে আমি দিছি ইয়া করে, একটু বড় করে নিই, আপনাদের বুঝতে সুবিধা হবে। আচ্ছা, এই একটু ছোট করে। ওকে, ভেরি গুড। এই যে আমাদের ভিরোচকা, ভিরোচকা হচ্ছে মেয়েটা, ভিরোচকা, ভিরোচকি এই যে মেয়েটা, এই মেয়েটার কাছে হচ্ছে মিয়াচ, মিয়াচ মানে হচ্ছে তরবারি, এই মেয়েটার কাছে একটা তরবারি। উ নিনচকি আবরুচ, উ নিনচকি আবরুচ, আবরুচ। তাহলে উ নিনচকি হচ্ছে আবরুচ, আবরুচটা ছিল হচ্ছে আংটি টাইপের যে ইয়া, এই খেলার বস্তু, আংটি টাইপের গোল একটা খেলার বস্তু। এটা আমি একটু পড়ছিলাম আবরুচ, মনে আছে? এখানে আমরা পড়ে আসছিলাম আবরুচ, কোথায় পড়ছিলাম আমরা আবরুচ? আবরুচ, 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 কোথায় পড়ে আসলাম আমরা এখানে আবরুচ? হুম হুম হুম, এখানে আমরা কোথায় পড়ছিলাম? এই যে রুচকা, রুচকা, রুচকা। আচ্ছা, এই রুচকাটাই হচ্ছে আপনার, এখানে কি আছে আমাকে দেখতে পাচ্ছি? আহ, আবরুচ। এই যে এই যে এটার অ্যাকচুয়ালি মিনিংটা আমরা এখন জানবো ডিকশনারি চেক করে আমাদের। আব আবরুচ, আবরুচ। এই যে হুকটা, ওই যে হুক, হুক মানে যে এই যে যে আপনার এই যে এই যে এই যে এই যে গোল যেই রিংটা দেখতেছেন, এটা হচ্ছে খেলার একটা একটা খেলার একটা, এটা কি বলে, এলিমেন্টস, একটা খেলার একটা সরঞ্জাম। এটাকে আবরুজ বলে। ভাই আমি এত এত আপনার এলিমেন্টস এর নাম জানি না, ঠিক আছে? ওকে, এত জানলে আমি আজকে খেলোয়াড় হইতাম। আচ্ছা, এখন উ নিনচকি আবরুজ, এই নিনচকি কাছে হচ্ছে একটা হুক আছে যেটা দিয়ে সে খেলে। ওই যে মেয়েরা মাছ, মেয়েদের মাছ, মেয়েরা এটাকে কেমন জানি ঘুরায় আর কি শরীরের ভিতরে। আচ্ছা, এরপর হচ্ছে আ উ তা নিচ, তা নিচ কি, তা নিচ কি পালোচকা। আর যে এই তানিয়া আছে, তানিয়া, তানিয়ার কাছে এটা কি পালোচকা, পালোচকা যে ওই যে বসে আছে যেটার উপরে, পালোচকাটা কি ছিল? আমার যতটুকু খেয়াল আছে পালোচকা, আমরা আরেকবার দেখবো ডিকশনারি চেক করে। পা লচ, পালোচকা, আহ, জাদুমন, জাদু, জাদু দণ্ড আর কি পালোচকা, জাদুদণ্ড মানে এই যে বসছে যেটা গেড়ে আর কি ওদের ভাষায় আর কি, পালস কাপড় সোজা এইসব। তো তো একটা মেয়ের কাছে হচ্ছে একটা ইয়া আছে, চুড়ি, একটা তরবারি আছে, আরেকটার কাছে একটা রিং আছে, আরেকটার কাছে একটা জাদুর একটা বসে আছে, একটা একটা এলিমেন্টস আছে আর কি। এরপরে ইসকাজি বলো, উ কাবো কাকায়া ইগ্রুস্কা, বলো কার কাছে কোন ইগ্রুস্কা? আমরা তাহলে বাইরে করে ফেলছি। এটা হচ্ছে আপনার মেয়েটার নাম, এর নাম হচ্ছে বিরোজকা, ওর কাছে হচ্ছে একটা তরবারি, মিয়াচ। আর এটা হচ্ছে আপনার নিনচকি, নিনচকি, ওর কাছে হচ্ছে একটা আহ, একটা আংটি টাইপের, একটা টায়ার টাইপের একটা এলিমেন্টস, স্টিলের। আর তানিয়স্কার কাছে হচ্ছে একটা গোল একটা জাদুর একটা উম, একটা কি এটা, এটা ধরেন একটা বল, ফুটবল, এটা বল জাদুর একটা এলিমেন্টস আর কি, বাট নাম জানি না। ওকে, আপনি আশা করি বুঝতে পারতেছেন। তারপর নিজেদের কনফিউশন থাকলে আপনি গুগল থেকে চেক করে নেবেন এইগুলোর মিনিং গুলা কি। এগুলো হচ্ছে খেলার একটা সরঞ্জাম। ইগ্রুস কি মানে হচ্ছে কি, ইগ্রুস কি, ইগ্রুস, ইগ্রুস কি মানে হচ্ছে আপনার বাচ্চারা যে খেলাধুলা করে, সেই খেলার খেলার যে ইয়া আছে আর কি, এটা কি বলে, খেলনা, খেলনা, খেলনাকে বলা হয় হচ্ছে ইগ্রুস, ইগ্রুসকা, ইগ্রুস, ইগ্রুস কি, ইগ্রুসকা। এই যে খেলনা যেটা, এটাকে বলা হচ্ছে ইগ্রুসকা, ঠিক আছে? ইগ্রুসকে খেলনা বলে। আর কাকে বলে, কোনটা, কোনটা কার কাছে, কাবো, কাবো মানে কে, কে বা কার কাছে, কার বোঝানো যায়, কার কাছে কোনটা, কাবো মানে কার, কার কাছে কোন খেলার যন্ত্রটা, কার কাছে কোন যন্ত্রটা আছে সেটা এখানে আমরা বুঝে পাইছি। এরপর আমরা দেখবো নিচে কিছু ওয়ার্ড আছে, চা, চো, চু, চি, চে, চিও। চা, চো, চু, চি, চে, চিও। ওকে, খাচু, খাচু মানে হচ্ছে চাওয়া, চাওয়া, খাচু মানে হচ্ছে কি, চাওয়া, মানে আমি চাই, ইয়া খাচু, আমি মানে হচ্ছে ইয়া। যদি আমি বলি যে আমি চাই, তাহলে কি বলবো? ইয়া, ইয়া খাচু, খাচু, আমি চাই, আমি কি চাই?
ইয়া খাচু, আমি চাই তোমাকে। ইয়া খাচু তিবিয়া। তো ইয়া খাচু মানে এখানে খাচু মানে হচ্ছে চাওয়া, চাই, মানে ওয়ান্ট, আই ওয়ান্ট। এরপর হচ্ছে মালচু। মালচু মানে হচ্ছে আমার জানা মতে, সেটা আমরা জানি, সেটা হচ্ছে শান্ত থাকা। মাল মালচু। মালচু মানে হচ্ছে শান্ত থাকা, চুপ থাকা, চুপচাপ থাকা, মালচু। ইয়া মালচু, আমি চুপ থাকি। ইয়া মালচু, অনেক সময় বলে যে তুমি চুপ থাকো, খারাপ ইয়া মালচু, ওকে আমি চুপ থাকবো। তারপর হচ্ছে আমরা পাচ্ছি ক্রি চু। এখানে আমরা একটু ওয়ার্ড পাচ্ছি, এগুলো আপনার বুঝতে শুনলাম, বারবার মুসি কেন আপনাদের বোঝার সুবিধার্থে। আমার কষ্ট হয়, তারপরে আমি আপনাদেরকে বোঝার সুবিধার চেষ্টা করি যাতে আপনারা বুঝেন, শিখেন। আর সাথে যারা আছেন তারা শিখেন, কাজে দিবে, কিছু করে খাইতে পারবেন। খাচু মানে হচ্ছে আমি চাওয়া। মালচু মানে হচ্ছে আপনার চুপ থাকা, হ্যাঁ, চুপ থাকা। ক্রিচু মানে হচ্ছে চিৎকার করা। কিছু মানে হচ্ছে চিৎকার করা, একজন একজনকে ক্রিচু মানে চিৎকার করে ডাকে, হ্যাঁ, ক্রিচু মানে চিৎকার করা। প্লাচু মানে হচ্ছে কান্না করা। প্লাচু মানে হচ্ছে কান্না করা। প্লা প্লা চু মানে হচ্ছে কান্না করা। তাহলে আপনারা নতুন নতুন ওয়ার্ডগুলো আমার সাথে ট্রাই করেন। খাচু মানে হচ্ছে চাওয়া। খাচু মানে হচ্ছে চাওয়া। মালচু মানে হচ্ছে চুপ থাকা, চুপচাপ থাকা, চুপ থাকা। ক্রিচু মানে হচ্ছে চিৎকার করা, হ্যাঁ, ক্রিচাত, ক্রিচাত চিৎকার করা। মালচাত মানে হচ্ছে চুপ থাকা। খাচু মানে হচ্ছে আপনার চাওয়া। প্লাচু প্লাকাত মানে হচ্ছে কান্না করা। প্লাচু মানে হচ্ছে কান্না করছি, মানে আমি কান্না করছি এই টাইপের, ঠিক আছে, কান্না করছি। এরপর আমরা পরে যদি আমরা একটু নীল কালার করে দেখি, বি 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 চক। বি বি এটা বি না, বি পরে একটা ই আছে, ই আছে। বি চক। বি চক মানে হচ্ছে আপনার, আপনার ইয়া চিনেন, এটাকে কি বলে, আরে গরুর, যেটা পুরুষ গরু, আরে ষাঁড়, ষাঁড়, ষাঁড় চিনেন, ষাঁড়, 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 এটা হচ্ছে সেই ষাঁড়। বিচক, বিচক হচ্ছে আপনার ষাঁড়, ষাঁড়। আর পু চক, পুচক মানে কি? পুচক মানে হচ্ছে পুচক মানে গুচ্ছ। পুচক মানে হচ্ছে গুচ্ছ। ওই যে এক গুচ্ছ ভালোবাসা তোমাকে দিলাম, এক গুচ্ছ গোলাপ তোমাকে দিলাম, ওরকম আর কি। পুচক মানে হচ্ছে গুচ্ছ। আর লুচক, লুচক মানে কি? লুচক মানে হচ্ছে অ্যাকচুয়ালি লুক মানে হচ্ছে পেঁয়াজ, হ্যাঁ, লুক মানে হচ্ছে পেঁয়াজ। লুচক মানে উম, এটা পেঁয়াজেরই একটা অংশ। এটাকে কি বলে, এটা আমাকে একটু দেখতে হবে, বুঝতে পারছেন, আমার এত ব্রেনে থাকে না, আমি আপনাদের মতো মানুষ। তো আমি এখন এটা একটু গুগলে চেক করে দেখবো, আর আমার ডিকশনারি একটু ঘাইটাঘাটি করে দেখবো, আমাদের ডিকশনারি যেটা আছে আমার কাছে, এটা আমি ব্যবহার করি আমার নিজের সুবিধার্থে। লুচক, লুচক হচ্ছে আপনার এইটা, এইটা হচ্ছে কি বলে, এক ধরনের পেঁয়াজ, ঠিক আছে, পেঁয়াজের একটা ইয়া বোঝানো হচ্ছে, অনেকগুলি না, মানে এক ধরনের পেঁয়াজ আর কি, লুচক, হ্যাঁ। এটা, এটাকে কি পেঁয়াজি বলবে আর কি। আচ্ছা, এরপরে আমাদের লুক মানে হচ্ছে পেঁয়াজের, লুচক মানে পেঁয়াজের একটা, মানে ধরেন অনেকগুলো পেঁয়াজ এই টাইপের কিছু একটা বোঝানো হচ্ছে। এটা আমি জানি না, আপনার গুগল, আপনার ডিকশনারি থেকে খুঁজে নেবেন, আমি পরবর্তী ক্লাসে যদি পাই আপনাদেরকে জানাবো, আবার এটা মনে নেই। আচ্ছা, কু কুলা কুলা চক, কুলা চক, কুলা চকটা কি? কুলা চক, এটা নতুন ওয়ার্ড। আমরা কুলা চকটা সম্পর্কে জানার চেষ্টা করবো, কুলা চকটা অ্যাকচুয়ালি কি। তাহলে প্রথমটা আমরা আরেকবার ইয়া করি, আমি এটা মনে করতে থাকি, আপনাদের সাথে বলি এবং মনে করার চেষ্টা করি। প্রথমটা হচ্ছে আমাদের ছিল যে বিচক মানে হচ্ছে সার, আর পুচক মানে হচ্ছে গুচ্ছ, লুচক মানে পেঁয়াজের একটা, পেঁয়াজ জাতীয় কিছু, একটা পেঁয়াজ জাতীয় কিছু, এটা শিওর না। আর আমাদের লাস্টের হচ্ছে কুলা চক। কুলা চক, কুলা চকটা কি ছিল? কুলা চক, আহ, কুলা চক, কুলা চক এইটা আপনার, কুলা চকটা কি ছিল? কুলা চক, কুলা চক, আচ্ছা এটা আমি এখন বলতে পারতেছি না, আমার মনে নেই। এগুলা ওয়ার্ড গুলো আমার অ্যাকচুয়ালি এখন মাথায় আসতেছে না, আমি দেখতে পারি চেক করে। আচ্ছা, এটা আমি আপনাদের পরবর্তী ক্লাসে এই ২ টা ওয়ার্ড নিয়ে আমি ঘাটাঘাটি করে আপনাদেরকে জানাবো। অ্যাকচুয়ালি এই কুলাচক আর লুচক এই ২ টা ওয়ার্ড নিয়ে আমরা পরবর্তী ক্লাসে আমরা আপনাদেরকে ইনশাআল্লাহ, যদি মনে থাকে আমি আপনাদেরকে বের করব। এবার হচ্ছে মালচিক। মালচিক মানে হচ্ছে ছোট বাচ্চাদের বোঝানো হয় মালচিক, মানে আ এটা কি বলে? ছোট বাচ্চা, মালচিক। হুম?
এরপরটা হচ্ছে আমাদের আহ, পালচিক। মালচিক, পালচিক, আচ্ছা মালচিক, পালচিক। তো আচ্ছা পালচিক যেটা যেটা মানে এটা হচ্ছে আমাদের যে হাতের যে আঙ্গুল আছে না, আঙ্গুল এটাকে বলে পালচ। তো পালচিক মানে হচ্ছে আপনার আঙ্গুল, হ্যাঁ এটাকে হচ্ছে হাতের আঙ্গুল যেগুলো আছে আমাদের হাতে, ওই আঙ্গুলগুলাকে হচ্ছে আপনার আপনার পালচিক বলে আর কি, হ্যাঁ হাতের আঙ্গুল। ওকে, আমার ইয়া লাগতেছে আর কি, আমার এই দুইটা ওয়ার্ড আমার মনে আসতেছে না দেখে আমার কাছে এখন ভালো লাগতেছে না। আচ্ছা, মালচিক, পালচিক, মালচিক, পালচিক, মালচিক মানে হচ্ছে ছেলে, পালচিক মানে হচ্ছে আপনার হাতের আঙ্গুল। মিয়াচিক, মিয়াচিক মানে হচ্ছে আপনার ওই যে মিয়াচ মানে হচ্ছে বল, শক্তি, সেই বল। তারপরে আহ, জাইচিক, জাইচিক, জাইচিকটা যেন কি ছিল, জাইচিক, জাইচিক, ওকে, জাইচিক হচ্ছে আপনার খরগোশ। জাইচিক মানে হচ্ছে খরগোশ, খরগোশ চিনেন? আর ইস্তো মানে হচ্ছে কি, আর এখানে চে, চে যেটা আমরা জানি, ইস্তো মানে হচ্ছে কি, আবার এই চে মানেও এইটাকেও আপনার ইয়া বোঝানো হয়, আপনার কার, কার বোঝানো হয়। এগুলা সামনে বুঝতে পারবেন, এগুলা সামনে বুঝতে পারবেন। ওকে, আমি আরেকবার আসি, আমার মনটা একটু ইয়ে হয়ে গেছে। আমি এই দুইটা লুচক আর কুলাচক এই দুটো word আমি জানি না, এটা আমাকে জানতে হবে রাশিয়ানদের কাছ থেকে, নাহলে আমাকে ভালো মতো খুঁজতে হবে ডিকশনারিতে। ওকে, ইস্তো মানে হচ্ছে কি, চে মানে হচ্ছে আপনার কার, চিয়া এটাও, এটাও আপনার কারই বোঝানো হয়। কোন কার, বাড়ি ইয়া ইয়া না কিন্তু, আবার ওই যে গাড়ি না কিন্তু, কার মানে বলি না যে এই মোবাইলটা কার, এই ফোনটা কার, এটা চিয়ে, এটা চিয়ে টেলিফোন, এইটা কার টেলিফোন, এটা চিয়ে মাসিনা, এটা কার, এটা কার আহ, আহ, গাড়ি, এটা চিয়ে কিনিগা, এটা কার বুক, বই, এটা চিয়ে কম্পিউটার, এটা কার কম্পিউটার বটে। এই চিয়াও মানে কার, এই আর লাস্টে যেটা চি, চি এটা হচ্ছে কার। এগুলো আপনি যখন সেন্টেন্স ব্যবহার করা হবে, যখন পাদিয়াস ব্যবহার করা হবে, কারক ব্যবহার করা হবে, তখন এই বিষয়গুলো আমরা জানতে পারবো। তো আজকের ভিডিও এ পর্যন্তই। তো আমি খুবই দুঃখিত, আপনার এই যে দুইটা ওয়ার্ড ছিল লুচক আর কুলাচক, এই দুটো ওয়ার্ড আমি অ্যাকচুয়ালি জানি না, ওগুলোর মিনিং আমাকে খুঁজে বের করতে হবে, পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ আপনাদেরকে জানার চেষ্টা করবো। তো যারা আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করবেন। আর এই ভিডিওটা মূলত স্পন্সর করছে হচ্ছে কাকড়া গ্লোবাল এডুকেশনাল কনসালটেন্সি ফার্ম, এটি ঢাকা সাভারে অবস্থিত। আপনারা চাইলে তাদের মাধ্যমে আবেদন করে রাশিয়াতে আসতে পারেন স্টুডেন্ট ভিসায়। তো আজকে ভিডিও এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন এবং আপনার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।